নমস্কার বন্ধুরা, পিঙ্কির আহারের দরবারে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন আমাদের বাঙাল আর এদেশীয়দের মধ্যে না কোনো ভেদাভেদ নেই। তবে বাঙালদের একটা তকমা আছে জানেন, যে বাঙালরা নাকি সব কিছু খায়। তো সেই তকমাকেই মর্যাদা দিয়ে আজকে বানাতে চলেছি এই কড়াইশুঁটির খোসার একটা অভিনব রেসিপি। আমার শাশুড়ি মায়ের মা এটা নাকি ভীষণ সুন্দর বানাতেন। তবে 2 বার মরে নতুন করে জন্ম নিলেও ওনার মতো রান্না আমি করতে পারবো না। তবে রান্না একটু চেষ্টা করতে পারি মাত্র, আর যেই চেষ্টাটা করব সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। তাহলে দেরি না করে বরং দেখে নিই আজকের এই রান্নাটা আমি কিভাবে করছি। তার আগে আর একটা গুরুত্বপূর্ণ কাজ হলো এই কড়াইশুঁটির খোসাগুলোকে ছাড়ানো। একটু খেয়াল করুন, তাহলে হয়তো বুঝতে পারবেন। আচ্ছা, একটা জিনিস খেয়াল করবেন যে কোনোভাবেই যেন বাড়তি এই অংশটা রান্নার মধ্যে চলে না যায়। তাহলে কিন্তু সারা দিন ধরে রান্না করলে ওটা তো সেদ্ধ হবেও না, আর মুখে পড়লে যথেষ্ট বাজে লাগবে। একটু ধার ছুরি নিয়ে জাস্ট উপরের অংশটা চেঁচে রেখে দিতে হবে, আর এই বাড়তি অংশটা ফেলে দিতে হবে। একটু খেয়াল করুন, তাহলে আশা করি বুঝতে অসুবিধা হয় না। কাজটা যে ভীষণ কঠিন কাজ সেটা কিন্তু একদমই না, তবে ভীষণ ধৈর্যের কাজ। যাই হোক, একটু ধৈর্য ধরে এই উপরের অংশটুকু, বা বলতে পারেন উপরের যে নরম অংশটুকু, সেটা নিয়ে নেবেন। আশা করি বোঝাতে পেরেছি। এই যে এই অংশটা ফেলে দিতে হবে। আচ্ছা চলুন এবার মূল রান্নায় যাই। মূল রান্নায় যাওয়ার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করবেন, একটু বেশি করেই তেল দেবেন। আমি এখানে 25 ml মতো তেল দিয়েছি, আর ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এরকম করে স্লাইস করে নিয়েছি। দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, বা বলতে পারেন পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। আচ্ছা, মিনিট খানেক পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আমি এখানে একে একে যে সমস্ত সবজিগুলো দেবো বলে ভেবেছি সেগুলো। আচ্ছা, প্রথমে দিয়ে দেবো আমি আলুটা। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে একেবারেই সরু সরু করে রেখেছি, আলু ভাজা যেরকমভাবে কাটা হয় সেই রকম। তারপরে দিয়ে দেবো এখানে কিছুটা শিম। শিমকে যে ইংরেজিতে কি বলে খোঁজ করলে পাওয়া যেত, আমার আর তখন খোঁজ করে লিখতে ইচ্ছা করলো না। যাই হোক, এটা হলো শিম। শিমগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়ে দিয়ে দিলাম আমি এখানে স্বাদ মতো নুন। দিয়ে দেবো এখানে 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে 1 চা চামচের মতো জিরে গুঁড়ো। এবারে ভালো করে একটু নাড়িয়ে নেব। আচ্ছা, কড়াইশুঁটির খোসার তরকারি বলে কড়াইশুঁটি যে দেওয়া যাবে না এরকম ভাবার কিন্তু কোনো কারণ নেই। চাইলে একটু কড়াইশুঁটি দিয়ে দিতে পারেন, আমি সেই মুহূর্তে ভুলে গেছিলাম। দিয়ে দেবো আমি এখানে একটা ছোট সাইজের টমেটো, যেটাকে একটু কুচিয়ে নিয়েছি। দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেবো, আর অবশ্যই করে কিন্তু একটু মিষ্টি দেবেন। বাংলাদেশের যে বাঙালরা রয়েছেন তারা ন্যাচারালি রান্নায় মিষ্টিটা ব্যবহার করেন না, কিন্তু যেহেতু আমরা এদেশের বাঙাল এবং সব বাঙালার ঘুটি একসাথে মিলেমিশে একাকার হয়েছে, তাই একটু মিষ্টি আমি দিয়ে দিলাম। আপনারা একটু মিষ্টি দিয়ে খাবেন, দেখবেন দারুণ লাগে। আচ্ছা, দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেবো ওই কড়াইশুঁটির যে খোসাটাকেও ছাড়িয়ে রেখেছিলাম সেই খোসাগুলো। এটাকে ভালো করে ধুয়ে তারপরে দিয়েছি। একটা কথা মনে রাখবেন, বাড়তি যে আঁশগুলো থাকে না, যেমন শিমের পাশ দিয়ে যে আঁশগুলো থাকে, কড়াইশুঁটির দেখবেন পাশ দিয়ে এরকম আঁশ থাকে, ওই আঁশগুলো গেলে চলবে না। আর ভেতরের ওই ট্রান্সপারেন্ট যে পর্দাটা থাকে সেটা গেলেও চলবে না। এই দুটো খেয়াল রাখবেন, তাহলেই দেখবেন আপনার তরকারি ভীষণ সুন্দর হবে খেতে। আর ওইগুলো যদি বাই চান্স মুখে পড়ে তাহলে কিন্তু ওগুলো মুখে ভীষণ বাঁধে। তাই ওই দিকটা খেয়াল রেখে রান্নাটা করবেন, বা কড়াইশুঁটির খোসাগুলোকে ছাড়াবেন, তাহলে দেখবেন রান্নাটা একেবারে হু হু করে দৌড়চ্ছে।
যাই হোক, স্বাদ মতো দিয়ে দিলাম লঙ্কা। এবারে ঢেকে ঢেকে বেশ কিছুটা সেদ্ধ করে নেব। তারপর এতে খুব একটা বেশি জল আমি দেব না, দেব পরবর্তীতে একটুখানি জল দেব, কিন্তু ম্যাক্সিমাম সেদ্ধটাই কিন্তু বিনা জলে করতে হবে এবং এরকম ঢাকা দিয়ে দিয়েই করতে হবে। আমার সবজি কাটি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তাই এরপরে আমি দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচের একটু বেশি সর্ষে। এখানে কালো সর্ষেকে আমি বেটে নিয়েছি, যেহেতু আমাদের বাড়িতে সর্ষের বাটাই থাকে, একসাথে মিক্সিতে আমি অনেকটা সর্ষে বেটে রেখে দিই, সে কারণে আর দেখাতে পারলাম না। তবে এখানে 1 টেবিল চামচের একটু বেশি সর্ষে দিয়ে দেবেন, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করবেন, করে এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো। কড়াইশুঁটির খোসা হয়তো আপনারা খেয়ে থাকবেন, আমি নিশ্চিত আপনারা এইভাবে খাননি, একবার এইভাবে করে খেয়ে দেখবেন বেশ সুন্দর লাগে, মানে কেউ বুঝতে পারবে না যে এটা কড়াইশুঁটির খোসা দিয়ে করা। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট শেষ, রান্নাটায় আর নতুন করে দেখানোর কিছু নেই, তাই স্ট্যান্ডিং টাইমে দেওয়ার আগেই একটা কথা বলি, আজকের রান্নাটা, অভিনব রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে কিন্তু ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কিছুটা কুচানো ধনেপাতা। ব্যাস, অভিনব রান্নাটা একদম রেডি। একবার হলেও কিন্তু এটা রান্না করে খেয়ে দেখবেন, বুঝতেই পারবেন না যে এটা কড়াইশুঁটির খোসা দিয়ে তৈরি করা। যাই হোক, ধনেপাতাটা দিয়ে একটু ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে নেব, আর এরপরে স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেবো। তাহলে আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন সবাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।